আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। শুরুতেই ইত্তেফাক মেইন হেডিং করছে শেখ হাসিনার 15 বছরের সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই, রুমিন ফারহানা। এরপর প্রথম আলোর মেইন হেডিং পক্ষপাতের অভিযোগে বিতর্ক, উপদেষ্টারা বিব্রত। নেক্সট যুগান্তরের মেইন হেডিং ট্রাম্পকে তাড়াও, স্লোগানে উত্তাল মালয়েশিয়া, গ্রেপ্তার 50। এরপর ভোরের কাগজের মেইন হেডিং পাবনায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী সহ নিহত 3। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং পুঁজিবাজারে ছাড়ছেন বিনিয়োগকারীরা। এরপর ইনক্লাবের মেইন হেডিং কমছে আওয়ামী লীগ জামায়াতপন্থীদের দাপট। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং পাবনায় ট্রাক চাপায় ভ্যানে থাকা 2 স্কুল শিক্ষার্থী সহ নিহত 3। নেক্সট জয় মেইন হেডিং জাতীয় নির্বাচনে তারেক রহমানের ফোনে গ্রিন সিগন্যাল পেলেন। এরপরে সমকালের মেইন হেডিং পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা 2 শিক্ষার্থী সহ নিহত 3। নেক্সট মানবজমিনের মেইন হেডিং বংশালী একটি বাসায় তরুণকে নির্যাতনে হত্যা, পরিবারের অভিযোগ প্রেম সংক্রান্ত কারণ। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয় কানাডার উপর শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং 31 দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। শেখ হাসিনার 15 বছরের সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই, রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আপনি যদি খুবই নিরপেক্ষভাবে দেখেন, আপনি দেখবেন শেখ হাসিনার 15 বছরের সঙ্গে গত 1 বছর 2 মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই। সম্প্রতি ভয়েস এভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমরা 14 বছর বা 15 বছর দেখছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন তিনিও 400 কোটি টাকার মালিক হয়েছেন। এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদার আছেন তাদের এপিএস এর দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথাই মনে হয়। কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া কোনো লিগাল স্টেপ নেন নাই। এই সরকারের কারো বিরুদ্ধে যত অভিযোগ আসুক না কেন, কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।